ধর্মটা কি না দান ধ্যান। আমরা যখন কলিযুগের মধ্যে এখানে জন্মগ্রহণ করি তখন 5টা ঋণকে শোধ করতে হয় নাকি বাবা? মাতা পিতার ঋণ, ঋষির ঋণ, গুরুর ঋণ, দেবতাদের ঋণ আর মানুষের ঋণ। মানুষের ঋণ কি? আমি একটা কথা বলেছিলাম, নানুরে চণ্ডীদাস বলেছিলেন, সোনুরে মানুষ ভাই, সবার উপরে মানুষ হতো তাহার উপরে নাই। আর কলিতে কি বলছে? সোনুরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলিযুগেতে নাই। আচ্ছা, যার খাবে যার পড়বে তারই মনে করো বুকের ওপরে চাপবে, চেপে সিলিয়ে করে একবার নোড়াই করে দাঁত ভাঙবে না, কি বলছেন? যেমন এই দেখুন এই ভদ্রলোক হচ্ছে। তাহলে সেই জন্য আপনাদের কাছে আমি সে কথা বলতে চাইছি না। তাহলে আমি বলেছিলাম, বলো এই যে হাড় মজ্জা আছে, শিশির বিন্দু পড়ছে, রক্ত, আমাদের কিন্তু বৈজ্ঞানিক কেউ কিন্তু তৈরি করতে পারে না। পারে? তোমরা ভাত রাধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে, নাকি বলছেন? মাল করা সব ভেজাল হয়ে গিয়েছে। আচ্ছা, আসল মাল আর পাওয়া যাচ্ছে বলুন তো? দুধ দেখবেন 60 টাকা কিলো, তবু ঘষেরা মনে করুন সেই জল ঢালছে। কেন দেয়? নারায়ণের মাথায় জল দিলে, দুধ দিলে পারে, সেটা কিন্তু জল দিতেই হবে, এটা তো ধর্ম। দোকানদারের ধর্ম কি? মাল ভেজাল দাও, এটাই ওদের ধর্ম। সব দোকানে দেবতা সোজাসুজি পুজো হয়, ডিলারের ঘরে দেবেন উল্টি পুজো হয় গণেশের। কেন বলুন দেখিনি? যে যদি কোনো খরিদ্দার না আসে, মাল সব ব্লাকে সাপ্লাই করে দেবো, চিন্তা নাই। তাহলে কেন? এটাই তার ধর্ম। যে যেমন কর্ম করবে তার তেমন ধর্ম হবে। কিন্তু এই যে বস্ত্র বিতরণ, অন্নদান, বাসস্থান জগতের মধ্যেখানে, তেমনি ধারা একদিন রাজা ছিলেন কে? ত্রেতা যুগের মধ্যেখানে রাবণ। রাবণ তিনি কথা দিলেন, এই যে লঙ্কাটাকে আমি লঙ্কা ধাম বানাবো, নারায়ণের লক্ষ্মীর মূর্তি যুগল রূপ দর্শন করাবো, প্রজাদেরকে অন্ন দেব, বস্ত্র দেব, বাসস্থান দেব, সবকিছু দেব। তিনি কি করলেন না, সেই পঞ্চবটির বনে, পঞ্চবটির বনে যেদিন রামচন্দ্র এলো পিতৃসত্য পালনের জন্য, রাম বনবাসে গেল, লক্ষণ গিয়েছিল। আর এখনকার বিজ্ঞানের ছেলেরা যদি কেউ পড়তে যায় বাইরে, হোস্টেলে থাকবে, কিন্তু ভাই হয়ে ভাইয়ের সঙ্গে যাবে? যায়? কেউ যায় না। তাই সেদিন ওই কৌশল্যাকে কথা দিল সুমিত্রা, বলল আমার যদি ছেলে হয় তাহলে পারে। চরু উঠেছিল, চরু 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 যজ্ঞ করেছিল। যজ্ঞ কি যজ্ঞ? পুত্রিষ্টি যজ্ঞ নাকি বাবা? এই যজ্ঞ করেছিল। যজ্ঞ করার পর তিনি বললেন 8 ভাগ উঠেছিল, 8-এর 4 ভাগ কৌশল্যা, 4-এর 2 ভাগ সুমিত্রা, এই 2 ভাগের 1 ভাগ মনে করুন আমাদের মধ্যেখানে কইকেয়ী। তাহলে কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা, সেই পিতৃসত্য পালনের জন্য রাম বনবাসে গিয়েছিল, নাকি বলছেন? কার ধর্ম রাখতে? পিতার ধর্ম রাখতে। পিতার ধর্ম রাখতে জননী তাকে বলেছিল, পরীক্ষা দিয়েছিল, আসতে মা আর গোলমাল করো না, শেষের সময় আর গোলমাল করো না, 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গোচনা ফেলবে না। আমি লক্ষ্য করছি তোমরা খালি নিজেদের গল্প করছো, তোমরা গান শুনছো না। এই কোণের কোটা কেউ গান শুনছে না, সব গল্প করছে, বুঝতে পারছেন? করলাম। তাহলে আমি আপনাদের কাছে যে প্রশ্ন তুললাম, প্রসঙ্গ তুললাম, সেই প্রশ্নের কিন্তু ধারে কাছে গেল না, সব কোটা ধর্মের কাহিনী গেয়ে গেল। গায় নাই? হ্যাঁ, ধর্মের কাহিনী। তাহলে বিজ্ঞানের কাহিনীটা কি আছে? বিজ্ঞান কি কাহিনী আছে? এটা অভিশাপ না আশীর্বাদ? মানুষের মধ্যেখানে অভিশাপ আশীর্বাদ বলে একটা কথা আছে। তাই সেদিন ওই পিতৃসত্য পালনের জন্য যখন রামচন্দ্র বনবাসে গেল, রাবণ রাজা তার ধর্ম রাখার জন্য ভবতী ভিক্ষাং দেহি বলে দরজায় দাঁড়াইলো। কি বলছেন? শত, রজ, তম 3টে গন্ডি দিয়েছিল, নাকি বলছেন? লক্ষণ বললে গন্ডির বাইরে বেরোবে না, গন্ডির বাইরে যদি বেরো তাহলে পরে আর হবে না বাবা। তাহলে সেই গন্ডির বাইরে যখন চলে গেল, হারি সোনামুখী আমার বেলায় তো কর করে নোট চলে আসছে, মা সরস্বতী এসেছে, সুন্দর 10 টাকা দিয়েছে। আজকেকার শিশু কালকে আমাদের ভবিষ্যৎ, ওর ভবিষ্যৎটা গোবিন্দের কিভাবে উজ্জ্বল হয় জানো, নাকি বলছেন? কৃষ্ণ পদে মতি হয়। এখনকার মেয়েরা তো কৃষ্ণ নাম করে না, এখন কম্পিটিশনের বাজার, কে কটা স্বামী করতে পারবে, নাকি বলছেন? বেশ বেশ বেশ, হরিবল হরিবল। আপনারা হাসছেন তাই না? সিরিয়াল দেখছে এখন রাম। যারা গর্ভবতী মায়েরা, আমাদের ধর্ম তো বলেছে যে কোনো গর্ভবতী মায়েরা যদি রাত 12টার পরে যদি দই খায়, সে ছেলে কিন্তু ভালো হবে না বাবা,
চরিত্রহীন হবে। কিন্তু এখনকার মেয়েরা মানছে, স্বামীদের সঙ্গে বাইকে চেপে চলে যেতে দিয়ে গিয়ে একবারে জলিন দিতে গিয়ে মনে করুন মেলা চলছে, সেইখানে চাউমিন, পকোড়া, এগ রোল, কি পাঁপড় ভাজা খাইছে, ললিপপ। হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ ঠিক ছিল না, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। আমি যতক্ষণ থাকবো ততক্ষণই ঠিক আছে, ধর্মই ঠিক আছে। কথাটা খারাপ বলে নাই কাকা, ঠিকই বলিয়েছে, ধর্ম ঠিক আছে। তাহলে সেদিন কি করেছিল না, ওই ভবতী ভিক্ষাং দেহি বলে যখন দাঁড়ালো, সেদিন রাবণ পুষ্পরথে করে নিয়ে চলে গিয়েছিল না, কি বলছেন, অলংকার খুলতে খুলতে গিয়েছিল সীতা। ওই রামচন্দ্র এসে সবাইকে জিজ্ঞাসা করলো, তোমরা জানো কি, তোমরা জানো কি, কোথায় আমার জানো কি, তোমরা কেউ জানো কি, কোথায় আমার জানো কি? কেউ তো বলতে পারছে না। একজন ধর্ম রেখেছিল পশুকুল পক্ষীকুল, সে হচ্ছে জটাই পক্ষী। এই দশরথ রাজার বন্ধু ছিল, দশরথ রাজাকে সাহায্য করেছিল। দশরথ রাজার কাছে বলেছিল যে বন্ধু, আমরা যেদিন মরে যাবো আমরা তো পশু পক্ষীকুল, তা আমাদের এই আত্মা সদ্গতি কেমন করে হবে, আমাদেরকে কাঁচা পড়বে, মুখগ্নি করবে। বলো বন্ধু চিন্তা করো না, আমার বড় ছেলে রামকে তোমাকে দিয়ে দিলাম, তুমি যেদিন মরবে তোমার মুখগ্নি করবে, কাঁচা পড়বে। ওই জন্য রামচন্দ্র দশরথ রাজা যখন মরেছিল তার পিণ্ড দিতে পারে নাই, লক্ষ্মীর হাতে সীতা রূপে সেই দিনকে ওই দশরথ রাজা পিণ্ড নিয়েছিল। কারণ একজনকে দেখবেন আগেকার দিনে ধর্ম রাখতো, কাউকে খুদ দিয়ে কিনতো, তার নাম হচ্ছে খুদ দিয়ে, কেউ কেউ পটল দিয়ে কিনতো, তার নাম পটল, কেউ কেউ বেগুন দিত, তার নাম বেগুন। এখনকার ছেলেদেরকে বেগুন বললেই রেগে যাবে, বেগুন বললেই একবার আগুন। কি কি বাবা, তাই তো, হ্যাঁ কিনা? আর এখন বিজ্ঞানের যুগে বলছে একটা ছেলে বেশি দুটো নয়, আমারা দো মেরা দো, মানে আমরা দুজনে স্বামী স্ত্রী আর একটা পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান। হ্যাঁ ভালো ছেলে হয়ে যায়, হয়ে যায়, কিছু মনে করেন না। এইরকম এক ভদ্রলোক, সে কোথা পালিয়ে গেল নাকি, চা খেতে গিয়েছে। এখন তার স্বামীর বয়সটা একটু বেশি, মোটামুটি ধরুন তার বয়সটা 30 বছর আর স্বামীর বয়স মোটামুটি 60 বছর। দেখতে এরকম ডক্টরের কাছে গিয়েছে, দিব যে পরামর্শ নিয়েছে, বলছে দাদা আমার স্বামীর বয়সটা অনেকটা বেশি হয়ে গেছে, তা কমিয়ে একটু 20 বছর করা যাবে না? তা বলছে 20 বছর, তাহলে আপনার বয়স 30 বছর, তাহলে 20 হবে না 40 টেনে ছেচুড়ে করা যাবে। তা বলছে বেশ ঠিক আছে, টেনে ছেচুড়ে হবে। তা বলছে এই দেখুন এইটা দেবেন 10 বছর কমে যাবে, 3 মাস অন্তর আবার যখন দেবেন আবার 10 বছর কমবে। তা বলছে বেশ ঠিক আছে, এই 10 বছর বয়সটা কমে যায়, 3টে ডোজ দিয়েছে। দিয়ে সে করেছে কি, তার বড় ছেলেটা অনেক বড় হয়ে গেছে, ছেলে এখন মনে করুন গুজরাটে থাকে, এ করেছে কি টেবিলের মধ্যে এখানে ওষুধ 3টে নামিয়ে রেখেছে। সে ভদ্রলোক মনে মনে ভাবছে তাহলে বোধহয় গ্যাস হয়েছে, আমার গিন্নি গ্যাসের ট্যাবলেটটা দিচ্ছে, তত জানো না। ও সঙ্গে সঙ্গে টেবিলের মধ্যে এখানে ডয়ার খুলিয়ে 3খানা মাল মেরে দিয়েছে। আর 3 10 30 একবারে মনে করুন 20 করিয়ে কমে যদি যায় তাহলে কতটা কমছে, ছোট পাড়া হয়ে গেছে, করলে ভাইয়ের মতন হয়ে গেছে। বড় ছেলে বাড়ি এসে বলছে মা ভাই কখন হইল রে, মা বলছে ওটা তোর ভাই নয়, ওটা তোর বাবা রে। বলছে বাবা যদি হইল এত ছোট কেন হইল রে? বলছে আমি জানি না, বিজ্ঞান জানে, ট্যাবলেট খাইয়েছে বলো রে। চিন্তা করো, আপনারা হাসছেন আর ওর গান শুনে আমি মনে হচ্ছে দরিয়াই দিকে চলে যায়, জলুন্দির মার দি পাল্লায়। বাবারে বাবার কি গানের ছটা গো, যতগুলা গান গাইছে। যারা মাকে ভালোবাসো না আমার গান জানো কেউ শুনো না। তা তুমি যা বলে গেলে কেউ এখানে মানবে? মানবে? যে দেখবেন শাশুড়িকে 6 বার করে প্রণাম করে মা মা বলে, সে নিজের মাকে হারামজাদি ছাড়া কথা বলে না। বুঝতে পারছেন কি গো, কথাটা খারাপ বলছি দাদা বাবু? মাসে যদি একদিন বাড়া হয়, যদি 30 মাস হয়, দুটো ভাই থাকে 15 দিন করে ভাগ করে নেবে। আর এক বেলা যদি বেরিয়ে যায় তখন পিতা স্বর্গ বলে মাতা স্বর্গ বলে বলবে যা এখানে থাকতে হবে না, বড়োর বাড়িতে যা দিয়ে ভাগের ভাত খাগা কি। আর যখন শালি সম্বন্ধে আসবে চলে যাবে বোলপুরের বাজার, বাবারে গেলাম আর গাড়ি নিয়ে গিয়ে 4 কেজি খাসির মাংস। তখন একবার অফিসার চয়েস চলে আসছে,
দিয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। কাঁচের গ্লাসে ঢেলিয়ে কি জানো বলছে ওটাকে, ভাই ভাইপো কি বলছে রে বাবা? চিয়েস না কি বলে রে? চিয়েস কি বলছে, হাসি দেখুন, মুখে মধু ঝরঝই দেখুন। দিয়ে তিনজনাতে ঠেকাইছে, ঠেকিয়ে মনে করুন মাল খাইয়েছে। আর খাসির মাংস গ্যাসে রান্না করছে, ওই প্রেসার কুকারে, নাকে তো গন্ধ গিয়েছে। সকালবেলাতে মা পোড়লাটা নিয়ে চলে যাচ্ছে। বলছে মা, বলছে বাবা বাড়ি যাই মদন। বলছে মা আবার এসো। বলে হ্যাঁ আসবো। তো বৌমা বলছে মা আবার এসেন। বলছে আর আসবো, তবে এবার আর মা হয়ে আসবো না রে বাবা। বলে কেন? বলছে যদি কোনো দিন তো শাশুড়ি বা শালি ঠাকুর যে হয়ে আসতে পারি তাহলে তো সেই দিন তোর বাড়ি ঢুকবো, না হলে আর ঢুকবো না। তা তোমাদের বিজ্ঞানে দেখো কতটা চমৎকার করেছো, আর কতটা মানুষকে তোমরা নামতে নামতে নিচেই নেমে দিয়েছো। বুঝতে পেরেছো? এই ধর্ম ছাড়া মাটির একটা ধর্ম আছে। আজও পর্যন্ত অম্বুবাচীতে কেউ মাটিতে হাত দেয় না, দেয়? সাধুগুরু বৈষ্ণবরা 3 দিন ভিক্ষায় যায় না, এরা দরজায় থাকে। বুঝতে পেরেছেন? কেন বলুন তো? মাটি ঋতুমতি হয়, হয় না? কি গো, এই ঋতুমতি মাটিকে কেউ স্পর্শ করবে না। 12 মাসে 1 বছর নাকি বলে গেল না, 365 দিনে 1 বছর, 12 বছরে 1 যুগ, 30 দিনে মাস। ওটা কারা করেছে? সেই যুগ থেকে হয়ে আসছে না, কলিতে নতুন একে কি বলতে হয় বলুন দেখিনি? এদের যা নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, আর এখনকার মেয়ে ছেলেদের নাম দেখেছেন? কি বলছেন? কি বলছেন? নাম কি? আমাদের নামের কি ছিল? নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ, বলরাম, সার্থ, অর্জুন, ফাল্গুনী, ধনঞ্জয়, কিরিটি, জিষ্ণু, বিষ্ণু, সব্যসাচী, গুড়াকেশ, বলছে না কত নাম। আর এদের কি? পাপা। আরে ছেলের নাম দিচ্ছে পাপা। বিজ্ঞান পাপকে ডেকে আনছে তাপা। তাপ আসছে, এই যে তাপ এসেছে, ও তাল। কি বলছেন? এত ভোল্টেজ বেড়ে গিয়েছে আপনাদের কাছে, সে কথা আমার বলার নাই। তাই একটা ছোট্ট বড় কথা বলি, তবে শোনো 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 কথা তোমারে জানাই, ধর্ম যারা করে বাবা মিথ্যা বলি নাই। ওরে ধর্মের কল বাতাসে নরে, সবার আছে জানা, ছোট্ট করে দিয়ে যাই আপনাদের ঠিকানা। এই যে মনে করুন আমার মায়েরা, আপনাদের বীরভূমেতে ভাই মেলা মুসুরি খেসারি তাওরা ছোলা দেখো চাষ করে, হাই করে না? কলাই চাষ করে না? চৈত্র মাসের দিনে কলাই যখন উঠে পড়ে মায়েরা গো, সেই সময়ে কি লক্ষ্য যে করে, রোদেতে শুকাইতে দেয় কলাই। কলাই যখন পিটনো হয়, ওরে কুলো পাচরে করে বাবা সেজন ঝেড়ে নেয়, কুলো দিয়ে ধারে চালুনি দিয়ে চেলে ফেলায়, দিয়ে ডাল করার জন্য ওই কলাইটাকে কি করে ভালো করে ধুয়ে দেয়, ও রোদে মনে করে শুকিয়ে নেয়, দিয়ে দেখবেন একটা জাঁতা থাকে, জাঁতা থাকে না, একটা জাঁতা চিত করা, একটা ইউবুরি করা রয়। ওগোই আমার বিজ্ঞান ভাইয়া তোমারে জানাই, এমন সময় চিত করা জাঁতা ইউবুরি করা হইল, জাঁতার ফাঁকে একটা দেখো ছিদ্র আছে, বললো নাই কাকা? জাঁতার ফাঁকে ছিদ্র থাকে না? এই জাঁতারা দেখবেন ওই ছিদ্র দিয়ে আঙুলে ঘোরায় না, একটা 8 ইঞ্চি লগা কাঠি দেয়, দেয় না? ও মায়েরা, ও গো মায়েরা, দেয় না? সত্যি কথা বলবে, আমি মিথ্যা কথা বলতে আসি নাই। লোক ঠকিয়ে ব্যবসা করে নিয়ে পালানো দরকার নাই টাকা। সেই সময়ে কি করিল, ওই জাঁতাটাকে জানি কলাই গোনা সব ফাঁকের মধ্যে দিয়েছে বাবা শুনি, ফাঁকের মধ্যে কলাই দিয়ে গো জাঁতাটা কাঠির সাহায্যে হাই ঘোরাইতে ঘোরাইতে 2.5 প্যাঁচটা দিয়ে ফেলাই রে ভাই। কেউ 3.5 প্যাঁচ দেয়, কারো গল্প করতে করতে জানি আজ পর্যন্ত ঠাকুর মশাই 2.5 পাকে আরতি ঘোরায় শুনি, সরায় না, তাই না? আর 3.5 প্যাঁচে কণ্ঠির মালা নেয়, যারা সাধুগুরু বৈষ্ণব হয় মঠের দীক্ষিত দেখবেন 3.5 প্যাঁচে মালা কণ্ঠিতে ধারণ করে। সঙ্গে সঙ্গে কি করিল, হাই রে মরি হাই, কলাই গোনা ভাঙতে ভাঙতে সব ভেঙে যায়। উবুর করা জাঁতা যখন চিত করে জানি, কিছুক্ষণ পরে বাবা জানেন মহাজ্ঞানী,
যারা কাঠিটাকে আশ্রয় করে কিছুক্ষণ পরে দেখা যায় যারা কাঠিটাকে আশ্রয় করিয়েছে মিথ্যা বলি নাই, জীবনে তাদের কোনোদিন মরণ হয় না জানি। যারা কৃষ্ণ পদে মতি রাখে জানেন তা কাহিনী। কৃষ্ণকে যারা আশ্রয় করে হাই রে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় কোন কৃষ্ণই আমাদের মধ্যখানে এলো। জগৎগুরু কল্পতরু জানেন সুধী দল। কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ, নাম কৃষ্ণ, কাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, বিন্দুরূপা কৃষ্ণ হয়। এই বিন্দুরূপা কৃষ্ণ দেখো সহস্বরে রাখতে হয়। সপ্তদার পরিহরি বৈঠল শ্রীহরি। অনাহত বিশুদ্ধ আজ্ঞা চক্র সহস্র দ্বিদলবদ্ধ মণিপুর, সেইখানে থাকে ব্রহ্ম সত্তা। নাকি বলছেন? একটা গান বেরিয়েছে না কদিন আগে, তুমি নন্দ দুলাল বোঝে গোপাল মা যশোদার। ভালো মাইক ভাই, তোমার হাত ভালো, সুন্দর ভালো হাত। বললে হারি বললে হারি, না না ভালো মাইক। তুমি নন্দ দুলাল বোঝে গোপাল মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোঝে গোপাল মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোঝে গোপাল মা যশোদার নয়ন মনি। ঘুম যদি মার ভেঙে যায় চোখ মিলে সে জনতা কা। ঘুম যদি মার ভেঙে যায় চোখ মেলে সে জনতা গায়। করুণা করা করবে ধরা, আর করুণা করা পড়বে ধরা। চুরি করে খায় মাখন নন। তুমি নন্দ দুলাল বোঝে গোপাল মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোঝে গোপাল মা যশোদার নয়ন মনি। কাকা আর ঘুমিও না হয়ে গিয়েছে। খেলবে না এই খেলায় আর, ফিরবে না এই বেলায় আর। খেলবে না এ খেলায় আর, ফিরবে না এ বেলায় আর। মা যশোদার নয়ন মনি, আর মা যশোদার নয়ন মনি। চুরি করে খায় মাখন ননি। তুমি নন্দ দুলাল বোঝে গোপাল মা যশোদার নয়ন মনি। তাই তো রাধারানী ধর্মকে রাখার জন্য হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সেদিন সুন্দরভাবে আপনারা সবাই জানেন। তাই কৃষ্ণকে যারা আশ্রয় করে কাঠি স্বরূপ হয়ে কাঠির গোড়াতে যে কলাইগুলো থাকে তারা কোনোদিন ভাঙে না। ভাঙে? হ্যাঁ ভেঙেছে। তাহলে যারা কৃষ্ণ পদে মতি রেখেছে ওই ব্রহ্ম জ্ঞান চৈতন্য বিবেক জ্ঞান বৈরাগ্যকে চেতন করেছে তারাই কিন্তু সেইখানে পৌঁছিয়েছে।